নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী রাজনীতির চালে এবার ফেঁসে গেলেন সদ্য মুখ্যমন্ত্রী হওয়া থালাপতি বিজয়। দর্শক, ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্যাপক আলোড়ন তৈরি করেছিলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। हम घर में घुसकर मारेंगे, बचने का एक मौका तक नहीं देंगे। চরম বিপাকে পড়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতির ময়দানে উঠে আসা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। এই কেমন গভীর পরিকল্পনায় থালাপতি বিজয়ের বিরুদ্ধে একেবারে কঠিন অ্যাকশন নিয়েছে নরেন্দ্র মোদী। হ্যাঁ দর্শক, বিধানসভা নির্বাচনের আগে এবং পরে কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বেশ কিছু হুঁশিয়ারি কিন্তু দিয়েছে থালাপতি বিজয়। আর যার পর কিন্তু এই নরেন্দ্র মোদীর দলকে কিন্তু পরাজিত করেই কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছে থালাপতি বিজয়। আর সেই ক্ষোভ থেকেই কিন্তু এবার কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু গভীর একটা পরিকল্পনার মাধ্যমে কিন্তু এবার এই থালাপতি বিজয়কে কিন্তু সাহায্য করতে যাচ্ছে। তবে সেই পরিকল্পনাটা কি এবং কিভাবে কি করতে যাচ্ছে থালাপতি বিজয়কে নরেন্দ্র মোদী কি গভীর পরিকল্পনার মাধ্যমে, দর্শক সেটার বিস্তারিতই কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে একেবারে সম্পূর্ণ কিন্তু তুলে ধরবো। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটটি আপনি একেবারে ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, এখানে আর কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আগে আপনাকে সেই মূল ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি, তারপর এ নিয়ে আর বিস্তারিত কথা বলবো আমরা। নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী রাজনীতির চালে এবার ফেঁসে গেলেন সদ্য মুখ্যমন্ত্রী হওয়া থালাপতি বিজয়। দর্শক, ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্যাপক আলোড়ন তৈরি করেছিলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়, এবং তারপরই বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন থালাপতি বিজয়। আর এরপরই শুরু হয় নরেন্দ্র মোদী ও থালাপতি বিজয়ের আসল যুদ্ধ। পাল্টাপাল্টি বক্তব্য আর মোদী সরকারের উগ্র হিন্দুত্ববাদী বেশ কিছু আইন নিয়ে থালাপতি বিজয়ের কড়া প্রতিবাদে চরম ক্ষুব্ধ হয় মোদী সরকার। মামলা দায়ের করা হয় থালাপতি বিজয়ের বিরুদ্ধে। তবে এতেও একটু দামানো যায়নি এই সুপারস্টারকে। উল্টো আরো গোটা ভারতবর্ষের জনগণের চোখের মণিতে পরিণত হয়েছে থালাপতি বিজয়, যার ফলে এখন অনেক বিশ্লেষকরাই বলছেন যে ভারতের আগামীর প্রধানমন্ত্রী হবেন এই থালাপতি বিজয়। আর এতে রাতের ঘুম হারাম হয়ে গেছে নরেন্দ্র মোদীর। একের পর এক চেষ্টা করে যাচ্ছেন থালাপতি বিজয়কে যে কোনো মূল্যে হোক ফাঁসাতে। উল্লেখ্য, বিজয়ের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল সফল চলচ্চিত্র ক্যারিয়ার থেকে। তবে তার পথে কিছু চ্যালেঞ্জও ছিল, যেমন 2025 সালের টাইরুল স্ট্যাম্পিড সংক্রান্ত তদন্ত। তবেও তিনি কোনো জোটে না গিয়ে একাই লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং ভারতীয় জনতা পার্টি বিজেপিকে আদর্শগত শত্রু ও ডিএমকে কে রাজনৈতিক শত্রু বলেছেন। তিনি সম্পদের দিক থেকে আলোচনায় ছিলেন। নির্বাচনী হলফনামা অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ প্রায় 624 কোটি রুপি, যা দেখে বোঝা যায় এই নির্বাচনের সবচাইতে ধনী প্রার্থীদের মধ্যে তিনি অন্যতম একজন। ব্যক্তিগত জীবনেও তিনি আলোচনায় ছিলেন, বিশেষ করে তার স্ত্রী সঙ্গীতার সঙ্গে বিচ্ছেদের খবরের কারণে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়গুলি শোনার পর দর্শক, এই থালাপতি বিজয় এবং নরেন্দ্র মোদী সম্পর্কে দর্শক আপনার মতামত কি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। দক্ষিণ ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে হঠাৎ করেই ঝড় তুলেছেন থালাপতি বিজয়। সিনেমার পর্দায় কোটি ভক্তের হৃদয় জয় করা এই সুপারস্টার এবার রাজনীতির মঞ্চে নিজের নতুন পরিচয় তৈরি করতে শুরু করেছেন। হাজারো মানুষের ভিড়, স্লোগানে মুখরিত ময়ূরায়ের রেল স্টেশন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বিজয় ঘোষণা করেন তার রাজনৈতিক দণ্ডকের সূচনা। সেই মুহূর্তে বাতাসে শুধু একটি প্রশ্ন: সিনেমার নায়ককে সত্যিই রাজনৈতিক ময়দানে স্থায়ী নায়ক হতে পারবেন? দর্শকদের উচ্ছ্বাসের মধ্যেই তিনি তুলে ধরলেন তার নতুন দল তামিলাগা ভেত্রী কাজাগম, বা সংক্ষেপে টিভিকে। এই দলটি হবে তার রাজনৈতিক জীবনের হাতিয়ার আর তামিলনাড়ুর নতুন প্রজন্মের জন্য একটি বিকল্প পথের প্রতিশ্রুতি। টিভিকে প্রতিষ্ঠিত হয় 2024 সালের ফেব্রুয়ারিতে। দলটির মূলনীতি হল সামাজিক ন্যায় বিচার, সমতা, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং বামপন্থী মূল্যবোধ। আম্বেদকর ও পেরিয়ারের আদর্শের প্রতি আনুগত্য ঘোষণা করে বিজয় শুরু থেকে জানিয়ে দেন যে তিনি বিজেপি কিংবা ডিএমকে কোনো বড় শক্তির সঙ্গে আপোষ করতে চান না। তার লক্ষ্য হবে তৃতীয় শক্তি গড়ে তোলা। জুন 2025 পর্যন্ত টিভিকের সদস্য সংখ্যা পেরিয়েছে 1.5 কোটি। শুধু সদস্যপদ নয়, পুরোপুরি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ভোটার আইডির সঙ্গে যুক্ত করে দলকে আধুনিকতার ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছেন তিনি।
ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে আছে। ডিএমকে ও এআইএডিএমকে দুই প্রধান আঞ্চলিক দলই বিজয়ের জনপ্রিয়তাকে হুমকি হিসেবে দেখতে শুরু করেছে। এআইএডিএমকে নেতা এডাবাডি পালানিস্বামী এক ধরনের খোঁচা দিয়ে বলেছেন, রাজনীতি সিনেমার মতো নয়, একদিনে হিরো হওয়া যায় না। বাম দলগুলো বিজয়ের আহ্বানকে প্রত্যাখ্যান করে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ডিএমকের সঙ্গেই থাকবে। কিন্তু এই সমালোচনা যেন বিজয়কে আরো উজ্জীবিত করেছে। তার বক্তব্য, আমাদের আসল সংকট হলো বিজেপি আর প্রকৃত প্রতিদ্বন্দ্বী হলো ডিএমকে। এই মন্তব্যে বোঝা যায় তিনি নিজের দলকে আঞ্চলিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে দাঁড় করাতে চাইছেন। কিন্তু রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে বিজয়ের সাম্প্রতিক এক মন্তব্য, যেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডিরেক্টর হিসেবে উল্লেখ করেছেন। যদিও সরাসরি সংবাদ মাধ্যমে এই মন্তব্যের বিস্তারিত পাওয়া যায়নি, তবুও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও পোস্টগুলোতে দেখা যায় বিজয় বিজেপিকে ফ্যাসিস্ট বলে সমালোচনা করছেন এবং মোদীকে ডিরেক্টর আখ্যা দিচ্ছেন। কেন তিনি এই শব্দটি ব্যবহার করলেন? একদল বিশ্লেষক মনে করেন এখানে ডিরেক্টর বলতে বোঝানো হয়েছে এমন একজন যিনি পুরো দেশের রাজনৈতিক কাহিনী নিয়ন্ত্রণ করছেন, যিনি পর্দার আড়ালে নীতি নির্ধারণে ভূমিকায় আছেন। অর্থাৎ বিজয় ইঙ্গিত করেছেন যে বিজেপি পরিচালিত ভারত আজ একক ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত। অন্যদিকে তার এই বক্তব্য সমর্থকরা ব্যাখ্যা করছেন ভিন্নভাবে। যেভাবে সিনেমার পরিচালক পুরো গল্পের গতি নির্ধারণ করেন, মোদিও ভারতের রাজনৈতিক নাটক পরিচালনা করছেন। তাই এই মন্তব্য শুধু ব্যঙ্গ নয়, বরং এক গভীর রাজনৈতিক প্রতীকী আঘাত। এই বক্তব্য সামনে আসার পর থেকেই নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন, বিজয়কে এখনো সিনেমার তারকা হিসেবেই ভাবা হচ্ছে, তিনি রাজনীতিতে অভিজ্ঞ নন, তাই তাকে গুরুত্ব দেওয়া উচিত নয়। আবার একদল তরুণ বলছে তার জনপ্রিয়তা এবং ফ্যান ক্লাবের শক্তি তাকে আগামী দিনে শক্তিশালী রাজনীতিক করে তুলতে পারে। প্রকৃতপক্ষে তামিলনাড়ুতে তারকাদের রাজনৈতিক উত্থান নতুন কিছু নয়। এমজিআর থেকে শুরু করে জয়ললিতা পর্যন্ত সিনেমার নায়ক নায়িকারাই রাজনীতিতে এসেছে এবং ইতিহাস বদলে দিয়েছে। সেদিক থেকে বিজয়ের যাত্রাও অনেকটা ধারাবাহিকতার অংশ। তবে পার্থক্য এখানেই যে বিজয় শুরুতেই স্পষ্ট করে দিয়েছেন তিনি বিজেপির সঙ্গে কোনো জোটে যাবেন না। বিজেপিকে তিনি সংকটের প্রতীক হিসেবে দেখেন। একই সঙ্গে ডিএমকেও তিনি প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা করেছেন, ফলে তার অবস্থান পুরোপুরি স্বতন্ত্র। এর মানে দাঁড়াচ্ছে 2026 সালে টিভিকে আসলে একা লড়বে, আর এই লড়াই মূলত জনতার বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকবে। বিজয় বিশ্বাস করেন তার কোটি ভক্ত যদি ভোটার হিসেবে একত্র হয়, তাহলে তিনি আসলে এক নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে পারবেন। এই পরিস্থিতিতে মোদীকে ডিরেক্টর বলা নিছক এক কৌতুক নয়, বরং রাজনৈতিক কৌশলও। এটি তার বিরোধী বিজেপির প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেছে এবং একই সঙ্গে তার সমর্থকদের কাছে সাহসী বার্তা দিয়েছে যে তিনি ভয় পান না। অনেক বিশ্লেষক মনে করেন এই একটা মন্তব্যই তাকে বিজেপির বিরুদ্ধে তামিলনাড়ুর প্রতিরোধের প্রতীক হিসেবে দাঁড় করিয়েছে। আবার অন্যরা বলছেন এত বড় মন্তব্য করতে গেলে অভিজ্ঞ রাজনৈতিক জ্ঞান প্রয়োজন, যা এখনো তার নেই। কিন্তু যাই হোক, সত্য হলো থালাপতি বিজয় আজ তামিল রাজনীতির কেন্দ্রবিন্দু। একদিকে তিনি সিনেমার জনপ্রিয়তা কাজে লাগাচ্ছেন, অন্যদিকে তার সংগঠিত ফ্যান ক্লাবকে রাজনৈতিক শক্তিতে রূপান্তর করার চেষ্টা করছেন। রাজনীতির অনেক পুরনো খেলোয়াড় তাকে হালকাভাবে নিচ্ছেন, কিন্তু ইতিহাস বলছে তামিলনাড়ুতে জনগণের আবেগই সবশেষে সব নির্ধারণ করে, আর সেই আবেগ জাগাতে বিজয় নিঃসন্দেহে পারদর্শী। শেষমেশ বলা যায় থালাপতি বিজয়ের রাজনৈতিক যাত্রা মাত্র শুরু হয়েছে। টিভিকে এখনো শিকড় গাড়েনি, কিন্তু সম্ভাবনা বিরাট। তার মন্তব্য, তার কৌশল, তার সিদ্ধান্ত আগামী নির্বাচনে কেমন প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। মোদীকে ডিরেক্টর আখ্যা দেওয়া আসলে তার রাজনীতিতে প্রবেশের সংকেত, এক ধরনের চ্যালেঞ্জ, এক ধরনের ঘোষণা যা তার সমর্থকদের মনে উত্তেজনা ছড়াচ্ছে এবং প্রতিদ্বন্দ্বীদের মনে ভীতি জাগাচ্ছে। তাহলে প্রশ্ন থেকেই যায়, এটা কি নিছক এক তারকার জনপ্রিয়তার ঝলক, নাকি সত্যি এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা? টিভিকে কি 2026 সালে তামিলনাড়ুর রাজনীতির মানচিত্র বদলে দেবে? আর বিজয়ের কণ্ঠস্বর কি মোদীর ডিরেক্টরশিপ ভেঙে নতুন গল্প লিখতে পারবে? দর্শক হিসেবে আপনি সিদ্ধান্ত নিন। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, রাজনীতি করলে কিন্তু বিরোধী দল এবং কি সরকার দল দু দলের মধ্যেই কিন্তু কিছুটা প্রতিযোগিতা থাকবে, মন কষাকষি থাকবে। কিন্তু দর্শক, এই নরেন্দ্র মোদী এমনকি এই থালাপতি বিজয়ের দল, যে নতুন দল টিভিকে, এটার মধ্যে কিন্তু এই দু দলের মধ্যে কিন্তু শুধু প্রতিদ্বন্দ্বিতাই নয়, একরকম কিন্তু পাল্টাপাল্টি কিন্তু অভিযোগের মাধ্যমে কিন্তু একরকম কথার যুদ্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ দর্শক, বিধানসভা নির্বাচনের আগে থেকেই কিন্তু এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিন্তু অনেক কিন্তু অভিযোগ তুলে আসছিল এই থালাপতি বিজয়। বিশেষ করে যে ধর্মীয় মতভেদ তৈরি করেছিল ভারতের মধ্যে নরেন্দ্র মোদী, সেটার বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকবারই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে থালাপতি বিজয়। আর সেইটার বিরুদ্ধে কিন্তু নরেন্দ্র মোদী এমনকি তার সরকারের যত এমপি মন্ত্রীরা রয়েছে সকলেই কিন্তু এই থালাপতি বিজয়ের বিরুদ্ধে কিন্তু অ্যাকশনও নিয়েছে। এমনকি এই নরেন্দ্র মোদীর সরকার কিন্তু থালাপতি বিজয়ের বিরুদ্ধে কিন্তু মামলাও কিন্তু করেছে এই বিধানসভা নির্বাচনের আগে। কিন্তু এখন যখন এই থালাপতি বিজয় বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে যখন সিএম নির্বাচিত হয়ে গেছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে গেছে, এখন কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু অন্যান্য প্রক্রিয়ায় কিন্তু এই থালাপতি বিজয়কে কিন্তু শায়েস্তা করার চেষ্টা করছে। যদিও উপরে কিন্তু ভালো সাজার চেষ্টা করছে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তাদের যে প্রতিদ্বন্দ্বিতা সেটা কিন্তু দর্শক একেবারে কিন্তু
যতদিন পর্যন্ত এই দুই দল থাকবে ততদিন পর্যন্ত কিন্তু চলে যাবে। কারণ এই নরেন্দ্র মোদীর চিন্তা ভাবনা এমনকি চালচলন আর এই থালাপতি বিজয়ের চিন্তাধারা সম্পূর্ণ কিন্তু ভিন্ন। কারণ নরেন্দ্র মোদী চায় হিন্দুত্ববাদী শাসন আর থালাপতি বিজয় চায় গণতান্ত্রিক শাসন, যেটা সর্বধর্মের মানুষ কিন্তু বসবাস করতে পারবে একেবারে নির্দ্বিধায়। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় এখানে কে সঠিক, থালাপতি বিজয় নাকি নরেন্দ্র মোদী? দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দর্শক আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।